দুই পক্ষের একাদশীর যে মিলন, সেই মিলনের সময় যদি কোনো একাদশী এক পক্ষ থেকে অন্য পক্ষের সামান্যটুকুও পায়, তবে সেটাকে পক্ষবর্ধিনী বলা হয়। অর্থাৎ অমাবস্যা শেষ হয়ে যখন পূর্ণিমা শুরু হয়, তখন একাদশী যদি সেই পূর্ণিমা সামান্য পেয়ে থাকে, তবে সেটাকে পক্ষবর্ধিনী বলা হয়। ঠিক তেমনি এই নির্জলা একাদশী বা ভীমসেন একাদশী, এই একাদশী হলো পক্ষবর্ধিনী একাদশী। কারণ অমাবস্যা ছেড়ে এই একাদশী পূর্ণিমার কিছুটা পেয়েছে, আর তাই একে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয়। কারণ 25শে জুন একাদশী আর 26শে জুন দ্বাদশী, আর এই একাদশী দ্বাদশীর কিছুটা অংশ পেয়েছে। সেই কারণে পঞ্জিকাতে 25শে জুনই কথাই লেখা আছে একাদশী করবার জন্য, কিন্তু আসলে যে একাদশী দ্বাদশী ছোঁয়া পেয়ে থাকে, সেই একাদশী দ্বাদশীর দিন একাদশী করলে সম্পূর্ণ পুণ্যফল লাভ হয়ে থাকে। দ্বাদশী যুক্ত একাদশী যদি একাদশীর দিনই করা হয়, তবে আংশিক পুণ্যফল লাভ হয়ে থাকে। তো আমরা প্রায় সমস্ত জায়গায় দেখতে পাই 25শে জুনই এই পাণ্ডব নির্জলা একাদশীর কথা বলা রয়েছে, কিন্তু এই একাদশী দ্বাদশী যুক্ত হয়ে আছে। তাই তারা এই একাদশী 26শে জুন অর্থাৎ দ্বাদশী দিন একাদশী পালন করবে, তারা সম্পূর্ণ পুণ্যফল লাভ করে থাকবে। ভক্তরা ভীমসেন দেখলেন তার সমস্ত ভাই মা সবাই একাদশী করে, কিন্তু তিনি কখনো কোনো একাদশী করেন না। কিন্তু মাতা কুন্তী বারবার ভীমকে বলেন যে সবাই তো একাদশী করে, তুমি কেন একাদশী করো না? ভীম মাতাকে বলেন, মাতা, আমি খিদেই তো সহ্য করতে পারি না, আমি একাদশী করব কেমন করে? সেই কারণে ভীমসেন একবার বেদব্যাসের কাছে যান। তিনি বেদব্যাসের কাছে গিয়ে জানতে চান যে সারা বছর ধরে তার ভাই মাতা যে একাদশীর ব্রত পালন করে, তার সমস্ত পুণ্যফল কি করলে পাওয়া যায়, কি করলে তিনি স্বর্গবাসী হতে পারবেন। তখন বেদব্যাস ভীমসেনকে বললেন যে তুমি সারা বছর একাদশী না করতে পারলেও যদি এই একাদশীটা করতে পারো, তবে তুমি 24টা একাদশীরই সমস্ত পুণ্যফল এই একটা একাদশীতেই করতে পারবেন। তো ভক্তরা, স্কন্দপুরাণ, ভবিষ্যপুরাণ, পদ্মপুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই একাদশীর কথা মাহাত্ম্য বিশেষভাবে উল্লেখ করা রয়েছে। কারণ সারা বছর একাদশী তথা যত পার্বণ রয়েছে, যত ব্রত রয়েছে, সমস্ত ব্রতের ঊর্ধ্বে রাখা হয়েছে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীকে। এই একাদশীর ব্রত করবার জন্য বেদব্যাস ভীমকে বললেন, তুমি যদি একাদশীর ব্রত পালন না করো, তবে তুমি তো নরকবাসী হবে। তখন ভীমসেন বেদব্যাসকে বললেন, আমার পেটে তো বৃক্ষ নামে এক অগ্নি রয়েছে, সে সব সময় জ্বলতে থাকে, আর তারই জ্বালায় আমাকে সব সময় কিছু না কিছু খেতেই হয়। আমি এর জন্যই কোনো একাদশীর ব্রত করতে পারি না। তখন বেদব্যাস বলল, তাহলে তুমি এই একাদশীর ব্রত সম্পূর্ণ নির্জলা থেকে বছরে মাত্র একটি দিন সম্পূর্ণ নিরাহার থেকে জল না খেয়ে যদি তুমি করতে পারো, তবে সারা বছরের সমস্ত একাদশীর ফল তুমি লাভ করবে। এই কথা শুনে ভীমসেন ভারী খুশি হলেন। তারপরে তিনি বেদব্যাসের কথা অনুসারে এই শুক্লপক্ষীয় একাদশীর ব্রত পালন করলেন। সম্পূর্ণ নির্জলা থেকে নিষ্ঠা ভরে একাদশীর ব্রত পালন করে তিনি সমস্ত একাদশীর ফল লাভ করে নিলেন। যত তীর্থ আছে, যত যজ্ঞ আছে, যত দান আছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে এই একাদশীর ব্রত। যদি কেউ নিষ্ঠা ভরে এই একাদশী নির্জলা থেকে করতে পারে, তবে তার শতকোটি জন্মের সমস্ত পাপ সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। আর ভীমসেন এই একাদশীর ব্রত পালন করেছিল বলে একে পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেন একাদশীও বলা হয়। তো ভক্তরা, আগামী 26শে জুন শুক্রবার এই পাণ্ডব নির্জলা মহাদ্বাদশী,
কিন্তু একাদশী 25 জুন, আর 26 জুন দ্বাদশী। আসুন তো আমরা সবাই আগামী 26 জুন শুক্রবার এই একাদশীর ব্রত পালন করব, আর পালন করব পরদিন অর্থাৎ শনিবার 9টা 26 মিনিটের মধ্যে, অর্থাৎ সূর্য উদয় থেকে 9টা 26 মিনিট পর্যন্ত। তো ভক্তরা, এই দিন বিশেষ করে বিষ্ণুর উপাসনা করা খুবই লাভদায়ক। যদি কেউ এই একাদশী উপবাস থাকাকালীন সারা দিন বিষ্ণুর নাম জপ করেন, তবে তার সমস্ত জন্মের প্রাপ্ত ক্ষয় হয়, সেই সাথে তিনি অনন্ত পুণ্যফল লাভ করে থাকে। ভক্তরা, অবশ্যই সারা দিন বিষ্ণু নাম জপ করতে হবে, এতেই অনন্ত পুণ্যফল হয়ে থাকে। আর যদি নির্জলা একাদশী না থাকতে পারেন, তবে অনন্য একাদশীর মতন এই একাদশীতেও কিছু ফলাহার জল আপনি সেবন করেও এই একাদশীর ব্রত পালন করতে পারেন। এতে হয়তো সম্পূর্ণ হবে না, কিন্তু আংশিক পুণ্যলাভ অবশ্যই হবে। 25 জুন একাদশী আর 26 জুন মহাদ্বাদশী। তাই আমরা চেষ্টা করব মহাদ্বাদশীর দিন এই একাদশীর ব্রত পালন করার। নমস্কার।